আজকের ম্যাচের বেস্ট পারফর্মার হতে পারে আরআরের রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল। নমস্কার, রাষ্ট্রীয় প্রসারের পক্ষ থেকে স্পোর্টস অ্যানালাইজার দীপক বলছি। ভারত পাক উত্তেজনার মধ্যে চলছে ঘাতকদের খোঁজ। পাকিস্তানের পতাকা লাগানো কোনো পণ্যবাহী জাহাজ ভারতীয় বন্দরগুলোতে প্রবেশ করতে পারবে না। চরম উত্তেজনা লাইন অফ কন্ট্রোলে। তেমনই উত্তেজনা আজ কেকেআর ও রাজস্থান রয়্যালসের ম্যাচে ইডেন গার্ডেন্সে। কেকেআর প্লে অফের জন্য লড়বে, আর অলরেডি আরআর টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। সুতরাং তারা চাইবে যে কেকেআরকে এনি হাউ রুখে দেওয়ার জন্য। মোটামুটি এরকম একটা পরিস্থিতি। আজ 4th মে কেকেআর এর জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আইপিএল এর 53 নম্বর ম্যাচ। খেলাটি হবে ইডেন গার্ডেন্স কলকাতায় কেকেআর ও রাজস্থান রয়্যালসের মধ্যে ঠিক বিকেল 3:30 থেকে। আজকের আইপিএল এর এই 53 নম্বর ম্যাচে কিছু মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষায় প্লেয়ার্সরা অপেক্ষা করে আছে। যদিও প্লেয়াররা যখন খেলে তখন তো তারা রেকর্ডের দিকে লক্ষ্য রাখে না, তারা শুধু মাঠে খেলতেই থাকেন, সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। যদি আমরা এটাকে মনে রাখি, স্কোরাররা বা যারা এটাকে অ্যানালাইজ করে তারা এগুলোকে তাদের বুকে তারা রেখে দেয়, ক্রিকেট বুকে। কেকেআরকে যদি দেখি, আজিঙ্কা রাহানে আইপিএল কেরিয়ারে 5000 রান পূরণ করবে। শুধুমাত্র 61 রান যদি করে আজিঙ্কে রাহানে 5000 রান পূরণ করবে। এটা কিন্তু বিরাট মাইলস্টোন। বরুণ চক্রবর্তী দারুণ প্লেয়ার, দারুণ কনসিস্টেন্সি আছে। আইপিএল কে 100টা উইকেট পাবে, আর মাত্র 4টে উইকেট থেকে বরুণ দূরে আছে। আন্দ্রে রাসেল আর মাত্র 11 রান করলেই ইডেনের আইপিএল মানে শুধুমাত্র ইডেন গার্ডেন্সে 1000 রান পূরণ করবে আন্দ্রে রাসেল। সুতরাং তার দিকেও সবাই তাকিয়ে থাকবে। আর যদি আরআর দেখি, রাজস্থান রয়্যালসের আপকামিং যে মাইলস্টোনটা যারা ওরা ছুঁতে পারে, সেটা হচ্ছে 1 ইন্টু হাসরাঙ্গা। আর মাত্র 5টা উইকেট পেলেই ও কিন্তু আইপিএল কেরিয়ারে 50 অর্থাৎ 50টা উইকেট পাবে, উইকেটের হাফ সেঞ্চুরি করবে হাসরাঙ্গা। তুষার দেশপান্ডে আর 2 উইকেট পেলেই 50টা আইপিএল উইকেট পাবে তুষার দেশপান্ডে। আচ্ছা, সিমরার ওয়াটমার আর 83 রান করলেই আইপিএল কেরিয়ারে 1000টি রান পূর্ণ করবে। সুতরাং তাদের যে টিমমেটস তারা অপেক্ষা করে থাকবে, বা যারা বাইরে আছেন তারা দেখবে। সুতরাং মোটামুটি এরকম একটা দাঁড়িয়ে আছে তারা। পয়েন্ট টেবিলটা যদি আমরা দেখি, পয়েন্ট টেবিলটা হচ্ছে এই মুহূর্তে ভেরি ক্রুশিয়াল। কারণ কেকেআর 10টা ম্যাচ খেলে 4টে জিতেছে। কেকেআর 10টা ম্যাচে 4টে জিতেছে, 5টা ম্যাচ হেরেছে, পয়েন্ট হচ্ছে 9। আর রাজস্থান রয়্যালস 11টা ম্যাচ খেলে মাত্র 3টে জিতেছে, পয়েন্ট 6। অর্থাৎ পয়েন্ট টেবিলে ঠিক কেকেআর এর পরেই আরআর আছে। এবার একটু হেড টু হেডস রেকর্ড দেখে দিই। হেড টু হেডস রেকর্ড দেখলে আমরা বুঝতে পারি যে এদের ইতিহাসটা কি ছিল কেকেআর এবং হচ্ছে রাজস্থান রয়্যালসের মধ্যে। আমরা যদি দেখি যে আইপিএল এ মোট কলকাতা নাইট রাইডার্সের সাথে রাজস্থান রয়্যালসের মোট দেখা হয়েছে 31 বার। 31 বার দেখা হয়েছে। কেকেআর জিতেছে 15 বার, আর আরআর জিতেছে 14 বার। এখানেও এটা কিন্তু সত্যি দারুণ মনস্তাত্ত্বিক বা যেটা কিনা থিওরিতে, সেটা কিন্তু দারুণ আমরা লড়াই দেখতে পাচ্ছি। টিম প্রথম একাদশে কেকেআর যদি টিমটা দেখি, টিম সিলেকশন তো ভেরি ইম্পর্টেন্ট। যে প্রত্যেকটা অপোনেন্ট দেখে যে তার টিম সিলেকশন কোনটা, বোলিং ডিপার্টমেন্ট, ব্যাটাররা কে কোথায় নামলো, ওপেনিং স্লটটা কেমন, ফার্স্ট ডাউন কেমন, সেকেন্ড ডাউন, এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ক্রিকেটে। তা প্রথম একাদশে কেকেআর মোটামুটি এরকম একটা টিম হতে পারে। আমরা আশা করছি যে খেলতে পারে রাহমাল্লাহ গুরবাজ, খেলতে পারে সুনীল নারিন, অবশ্যই খেলবে রাহানে, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, তারপরে রঘুবংশী আছে, অ্যান্ড্রে রাসেল, রয়ম্যান পাওয়েল, হর্ষিত রানা, অনুকূল রায় এবং বরুণ চক্রবর্তী। মোটামুটি এরকম একটা ওদের প্লেয়ার, ইম্প্যাক্ট প্লেয়ার বৈভব অরোরা হতে পারে। আচ্ছা, রাজস্থান রয়্যালসের আমরা যদি দেখি, ফার্স্ট ইলেভেনটা মোটামুটি এরকম হতে পারে। জয়সওয়াল খেলবে, বৈভব সূর্যবংশী খেলবে, নীতিশ খেলবে, রানা, আর রিয়ান পরাগ হচ্ছে স্কিপার, তাদের জুড়ে উইকেট কিপার আছে, সিমরন খেলবে, হেডমায়ার খেলবে, জোফরা খেলবে, মাহেশ খেলবে, তারপরে আছে কুমার খেলবে, কুমার কার্তিকিয়া, আকাশ মাদোয়াল এবং ফারুকি। মোটামুটি এরকম একটা টিম ওরা আর তৈরি করছে। পিচ রিপোর্টটা আসি, কারণ পিচ তো সবসময় বলি ইজ ভেরি ক্রুশিয়াল পার্ট একটা মাঠের মধ্যে। কারণ বল কিভাবে আসছে ব্যাটারের কাছে বা কতটা বল টার্ন করছে, পিচ কিন্তু সেক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। এবং ইডেন আমরা সবাই জানি গোটা বিশ্বে একটা অত্যন্ত অন্যতম গুরুত্বপূর্ণ বড় স্টেডিয়াম।
সেই স্টেডিয়ামে সবসময় পিচটা কিন্তু ব্যাটারদের জন্য, আমরা বলি ব্যাটারদের স্বর্গ। যদি একটু ইতিহাসটা দেখি যে ইডেনে মোট 98টা ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে 56টাই জিতেছে যারা টসে জিতে পরে চেস করেছে, মানে সেকেন্ড হাফে তারা কিন্তু জিতেছে 98টার মধ্যে 56টা ম্যাচ যারা টসে জিতে পরে চেস করেছে তারা কিন্তু 56টা জিতেছে। আর কেকেআর আমরা জানি যে লাস্ট ম্যাচে তারা খুব ভালো দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে। আর যেহেতু যেহেতু টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, তাই তাদের কিন্তু এই মুহূর্তে চাপ নেই, চাপটা আছে কেকেআরের উপরে, কারণ তাদের প্লে অফে যেতে হবে। প্রেডিকশনটা আসি, প্রেডিকশনটা আমার যে কে ভালো বেস্ট পারফরমার হতে পারে। আজকের ম্যাচের বেস্ট পারফরমার হতে পারে রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল। ছেলেটি স্লো স্টার্ট করেছে, কিন্তু এখনো পর্যন্ত 439 রান করেছে 11টা ম্যাচে, সুতরাং এবং সেখানটা এভারেজ হচ্ছে 43.90, স্ট্রাইক রেট 154.04। সুতরাং জয়সওয়ালের টিমমেট বা যারা বাইরে আছে তারা, তাদের অফিসিয়ালসরা প্রত্যেকেই কিন্তু ডাগ আউটে যারা আছে তারা কিন্তু সবাই ওর প্রতি তাকিয়ে আছে। এবং কেকেআরের আমরা সবাই জানি যে অফ স্পিনার নারিন বেস্ট বোলার হতে পারে। গোটা আইপিএলে এখনো পর্যন্ত সুন্দর কনসিস্টেন্সি রেখে আছে। সবথেকে বড় কথা হচ্ছে যে ধারাবাহিকতা, কারণ ও কিন্তু খুব বেশি উইকেট নিচ্ছে না, কিন্তু যে ধরনের বল করছে তাতে ব্যাটারদের রান নিতে অসুবিধা হচ্ছে। এখনো পর্যন্ত মোট 10টা উইকেট নিয়েছে 9টা খেলে, ইকোনমি রেট 7.70।